এটা জাস্ট ট্রেলার, পরে আরো কি কি আমরা দেখবো। বরফই বরফ। থ্যাংক ইউ আন্টি। সতীর 51 ফিটের একটা ফিট এটা। সতীর ঘড়ির এখন সকাল 7টায়। এরই মধ্যে আমাদের চণ্ডীগড় হোটেলে চেক আউট করে নিজেদের মালপত্র নিয়ে একেবারে আমরা গাড়িতে বসে পড়েছি। চণ্ডীগড় ছেড়ে আজকে আমরা চলে যাচ্ছি হিমাচল প্রদেশের আমার একটি স্বপ্নের জায়গায় কল্পা কিন্নর। কিন্তু চণ্ডীগড় থেকে কল্পার দূরত্ব হলো 335 কিলোমিটার, আর সেখানে পৌঁছাতে আমাদের প্রায় 9.5 ঘন্টা মতন সময় লেগে যাবে। আর পাহাড়ি রাস্তা তো, একটা না অতটা গেলে জার্নিটা না খুব হেক্টিক হয়ে যাবে। তাই আজকের রাত্রিটা আমরা সারাহানে স্টে করে কাল সকালবেলায় আবার সারাহান থেকে কল্পা কিন্নরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। হ্যালো, কেমন আছো সবাই? মনীষার নতুন ব্লগে স্বাগত জানাই। সারাহানে ব্রেক নিয়ে আমাদের যেরকম একটু রেস্ট হয়ে যাবে, সেরকম সারাহান জায়গাটাও ঘুরে দেখা হয়ে যাবে। তাই আজকের ব্লগটা একটু বড় হলো কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, তাই পুরোটা দেখো। যখন আমরা চণ্ডীগড়ে এলাম, ইচ্ছে ছিল চণ্ডীগড় শহরটাও আমাদের একটু ঘুরে দেখার, কিন্তু কালকে পাওয়ার ব্যাংক কেনার জন্য আর সময় হয়ে উঠলো না। সারা বিশ্বের ফার্স্ট প্ল্যান্ড এশিয়ান শহর হিসেবে পরিচিত শহরে এসে সেই শহরটা না দেখেই চলে যাব, মনটা খুব খারাপ লাগছিল। তারপর মনে পড়লো ফেরার সময় তো আমরা চণ্ডীগড় হয়ে জামশেদপুর ফিরবো, তখন না হয় শহরটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। আমি এখানে বসেছি আর দেবদীপ পেছনে বসেছি, কারণ ভিডিও করতে হবে বলে আমাকে সামনে বসতে হয়েছে। এই আমরা পাহাড়ের উপরে চড়তে শুরু করলাম। সামনের ভিউটা একবার দেখো, বিউটিফুল বিউটিফুল ভিউ। এই তো জাস্ট শুরু হলো, এরপরে আরো কি কি আমরা দেখবো। মানে আমরা যেরকম ট্যুর প্ল্যানটা করেছি তার মধ্যে মানে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, আর যেগুলো যেগুলো দেখবো সেগুলো তো তোমরাও দেখবে আমার সাথে। তো চলো দেখতে থাকো। শুরু হয়ে গেল আমাদের হিমাচল প্রদেশ ট্যুরের মেন ব্লগ, আজ থেকে শুরু হলো। আর ইনি হলেন আমাদের পুরো হিমাচল প্রদেশ ট্যুরের সাথী। ইনি পুরো আমাদেরকে দেখাবেন, এনার গাড়িতে করেই আমরা ঘুরবো। আর এই দেখি ভালো লাগছে, শুরু হলো। হ্যাঁ, এটা জাস্ট ট্রেলার, মানে এরপরে সিনেমা শুরু। হিমাচল এন্ট্রি হয়ে গেল। হিমাচলে আমরা এন্ট্রি করলাম, এই শুরু হয়ে গেল হিমাচল প্রদেশের রাস্তা। আই লাভ হিমাচল। এটা একটা ভিউ পয়েন্ট, আমরা এখানে একটু দাঁড়িয়েছি এই ভিউটা দেখার জন্য, একটু ফটো তোলার জন্য। কিন্তু আমার কর্তামশাই তো অত খুব একটা ফটো তুলতে পছন্দ করেন না, তাই একটু পালি পালি বেড়াচ্ছে। আমি আবার জোর জার ধরে ধরে পাশে টেনে নিয়ে আসছি। আমি আকাশ কেন দেখবো, এখন আমি ক্যামেরার দিকে দেখবো। তাকাও। হ্যাঁ, অনেক কম, খুব ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে খুব জোর। হ্যাঁ, খুব কনকনে হাওয়া। আহ, দারুণ জায়গা। আর প্রত্যেকটা ভিউ পয়েন্ট নিয়ে আর কি সুন্দর সুন্দর কতবার বলবো, তোমরা দেখে বুঝেই যাবে যে যেগুলো তো দেখাচ্ছি সেগুলোই সুন্দর। তার মানে সব জায়গায় এখানে দেখার মতন খুব সুন্দর। আর কতদিন পরে এরকম নীল আকাশ দেখলাম। সেই ছোটবেলায় আমরা দেখতাম নীল আকাশ, সেই আকাশটা এখন আমরা আর দেখতে পাই না। এবার দেখো এখানে আকাশের রংটা একদম নীল আকাশ। আমাদের এখানে তো পলিউশনের জন্য আকাশের রংটা একদম ধূসর হয়ে গেছে, আর এখানে আকাশের রং একদম নীল। সেই ছোটবেলায় দেখেছিলাম আর এখন আবার দেখলাম। আমরা উত্তরাখণ্ডে গেছিলাম, উত্তরাখণ্ডেও কিন্তু এরকম নীল আকাশ দেখিনি। এবার উত্তরাখণ্ড বেশ লোকজন, পলিউশন প্রচন্ড, তো এখানে এসে সেই জিনিসটা আবার দেখতে পাচ্ছি। আরো পলিউশন কম হবে না, ঠান্ডাও তো অনেক বেশি হবে বলছে। হাইটে উঠতে ঠান্ডা পড়বে, এটা সারা বছরই গরম পড়া দাও। শীতকালে তো ম্যাক্সিমাম জায়গা উপরে যেগুলোতে আমরা এখন যাব ওগুলো তো রাস্তা নাকি বন্ধও থাকে। এই গরম পড়তে শুরু করেছে, এবারে রাস্তাগুলো ওইদিকে খুলতে শুরু করবে। এত ঠান্ডা পড়ে ওখানে, ওখানকার স্থানীয় লোকেরাই থাকতে পারে না। হিমাচল প্রদেশের যে সিমলা, কুলু, মানালি, ওই ট্যুরটা আমরা আগে করে নিয়েছি। হ্যাঁ, সিমলা, কুলু, মানালি, ধর্মশালা, ওই দিকটা আমরা পুরোটাই ঘুরে নিয়েছি। আমরা এবার সেকেন্ড টাইম এলাম হিমাচলে, যাবো কল্পা, কিন্নর, চিটকুল, এইসব জায়গাগুলো।
আর যত উপরের দিকে উঠছি কান বন্ধ হয়ে যাচ্ছে, আবার ঢোক গিললে পরে এখন খুলছে কান। তোমার কান বন্ধ হচ্ছে? কান বন্ধ হয়ে যাচ্ছে, আবার ঢোক গিলছি যখন খুলছে। এখানে এখন তো নিচে আছি তাই খুলছে, এবার উপরে আরো গেলে পরে আর খুলবে না। ভালোই হবে এই ট্যুরে এখন কদিন কানে কম শুনবো। আর বোবা আর কালার তো শত্রু নেই, কানে কম শুনলে পরে এখন কদিন একটু শান্তিতে থাকা যাবে। ফার্স্ট করে নেবো। কটা বাজে গো? 8:30 বাজে। এবার একটা কোথাও দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো। চলে এসছি আমরা এখানে, আমরা ব্রেকফাস্ট করব। দেখি কি পাওয়া যায়। ওই আলু পরোটা, ব্রেড অমলেট এইসবই পাওয়া যাবে ব্রেকফাস্টে। আর কি খাবো, চলো ভেতরে যাই। বলছি এখানে সব আছে, সাউথ ইন্ডিয়ান, আলু পরোটা, ইডলি, দোসা, কি ভালো। আমি তাহলে সাউথ ইন্ডিয়ান নেব। তাই আমরা আলু পরোটাই পেলাম, ইডলি দোসা কিছু নেই। তো দুজনের দুটো আলু পরোটা বলে দিয়েছি, আলু পরোটাই খাবো। আর কোনো উপায় নেই, আলু পরোটাই খেতে হবে। এসে গেছে আমাদের আলু পরোটা। আলু পরোটার সাথে দিয়েছে বাটার আর এই দই। আর দইয়ের মধ্যে দেবো মশলা। তন্দুরি আলু পরোটা বাটার মাখিয়ে আর দই ডুবিয়ে। এখানকার পরোটা এত বড় বড়, একটা নিলে আমাদের দুজনে হয়ে যাবে। বড় 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 সাইজের পরোটা। তন্দুরি আলুর পরোটা বাটার দিয়ে বাটার মাখিয়ে খাওয়া হয়ে গেল। তবে আজকে আমি তো লাঞ্চ স্কিপ করবো। কি করবে জানি না, তুমি কি করবে? হ্যাঁ, লাঞ্চ স্কিপ করতে হবে, এত বড় বড় আলুর পরোটা। আর আমি একটা দুজনের বলেছি, এরকম আর কি বলবো বলো। গ্লাসে করে চা খাচ্ছ, কিরকম লাগছে? চা তো এখানে খুব ভালো, দুধটা এখানে ভালো না? হ্যাঁ, চা ভালো। সে স্টিলের গ্লাসে করে খাচ্ছ সেটাই জিজ্ঞেস করছি, গরম লাগছে না? তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম। এরপরে আমরা যাচ্ছি সিমলার দিকে। তবে আমরা তো সিমলা যাব না, সিমলার পাশ কাটিয়ে আমরা বেরিয়ে যাব। এই জায়গাটার নাম সোলান। বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের সুগার ফ্যাক্টরি এখানে আছে। একটু আগে যেরকম আমরা রাস্তাটা ফাঁকা ফাঁকা দেখছিলাম, যেহেতু এখানে ফ্যাক্টরি সব রয়েছে তাই এখানে বাড়ি ঘরও প্রচুর রয়েছে। গাড়ি ঘোড়া দেখে রাস্তাটা দেখে বুঝতেই পারবে। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে আমরা যেরকম পাহাড়টা দেখেছিলাম, একদম ঘন সবুজ পাহাড় ছিল, পুরো পাহাড়ের মধ্যে পাইন আর দেবদারু গাছে ভর্তি ছিল। এখানে পাহাড় একদম ডিফারেন্ট, একদম শুকনো পাহাড়, কয়েকটা গাছ রয়েছে, খুব শুকনো জায়গা। এরকম জায়গাতে এসে, এত হাই অল্টিটিউডে এসে না একটু জল বেশি করে খেতে হবে, না হলে খুব তাড়াতাড়ি শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। এবার আমরা সিমলাতে এন্টার করলাম। আগে যেহেতু ঘুরে নিয়েছি তাই এবার আমরা সিমলার পাশ কাটিয়ে চলে যাব। সিমলায় মারাত্মক ভিড়, পুরো টুরিস্ট এসে গেছে। একটু একটু করে গরম করতে শুরু করেছে, ব্যাস টুরিস্ট চলে এসছে ঠান্ডার খোঁজে সিমলা। এর থেকে পুরো ওখান থেকে গ্লেশিয়ার দেখা যাচ্ছে। আমরা ওই পাশটায় যাব। ভাবলেই না এক্সাইটেড লাগছে। যখন আমরা সিমলায় এসেছিলাম তখন এখান থেকে অত দূরে পাহাড়ের চূড়ো দেখে খুব এক্সাইটেড হয়েছিলাম। আর এবার তো আমরা একদম মানে ওই কাছটাই চলে যাব, অনেকটা কাছে চলে যাবে। ওখানে কিন্নর কৈলাস একদম মানে পরিষ্কার দেখা যাবে।
তো এটা ভেবেই আমার খুব এক্সাইটেড লাগছে। এখান থেকে দেখা যায় ভালো মতো দেখা যাচ্ছে, কিন্তু আমি আর তোমাদের দেখাচ্ছি না, এখানে গিয়ে আরো বেটার ভিউ পাবো, সেই জন্য এখান থেকে আর দেখাচ্ছি না। সিমলা থেকে যদি আমরা এই ভিউ পাচ্ছি, তো আমরা যেখানে যাব সেখানকার অবস্থাটা ভাবো। এই সব দেখতেই তো এখানে আসা না, আর যদি দেখতে না পাই কত খারাপ লাগে বলো। যেরকম উত্তরাখণ্ডে আশায় আশায় কৌশানি গেলাম, এখানে গেলাম, সেখানে গেলাম, চকরি গেলাম, ওখান থেকে দেখতে পাবো, সেখান থেকে দেখতে, কোথাও থেকেও দেখতে পেলাম না। খুব অল্প একদিন চকরি থেকে দেখতে পেয়েছিলাম না, হ্যাঁ চকরি থেকে একদিন খুব অল্প সামান্য দেখতে পেয়েছিলাম, একদম সকালবেলায়। তাও আগের দিন একটু বৃষ্টি পড়েছিল বলে সকালবেলা আমরা দেখেছিলাম। উফ, দারুণ দারুণ। এখন আর ওইসব দেখে লাভ নেই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ভালো করে। এখন বাইরে বেরিয়েছি, বোঝা যাচ্ছে ঠান্ডা কি। সিমলায়ও খুব ঠান্ডা। এখানে এসছে দেবজিৎরা কফি খাবে, আমি অবশ্য কফি টফি চা কফি কিছু খাবো না, ওরা চা কফি কিছু খাবে। তারপরে আমরা আবার বেরোবো 2 বছর পর আবার সিমলায়। সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, এই সিমলা। দেবজিৎ চা খাচ্ছে, আমি এসছি ব্যালকনিতে, দেখো পুরো হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে। লাভলি। কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, প্রচন্ড ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। নাইস না? চলো ভেতরে যাই। এখানে আরাম লাগছে না রোদের জন্য? হ্যাঁ, ভেতরে গেছিলাম, ওই ব্যালকনি থেকে একটু ভিডিও করে চলে এসেছি। খুব ঠান্ডা, এখানে রোদটা খুব আরাম। এই রোদ খেয়ে খেয়ে এখানে না কালো ভূত হয়ে যাব। যত উপরের দিকে যাব রোদটাও খুব চড়া হবে, যার জন্য এবার সানস্ক্রিনটা যেটা নিয়ে এসেছি, বেশ পাওয়ারফুল সানস্ক্রিন নিয়ে এসেছি, কিন্তু তাও খুব একটা যে সুরা হয় সেরকমটা না, ট্যান পড়বেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সে না একটু দিন পরে চলেই যাবে। কিন্তু এই জায়গাগুলো তো জীবনে আসবে না। দারুণ দারুণ। আমি স্টিলের কাপ, স্টিলের গ্লাস, গরম মনে হয় না, গরম কাঁচের দেখছি না, স্টিলের। আমার মনে হয় কাঁচেরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বোধ হয়, ওই জন্য স্টিল দিচ্ছি। আর আমরা স্টিলের কাপ বা গ্লাসে খেতে পারি না, ঠোঁট পুড়ে যায় বলো। ছাকা খাই না ঠোঁটে, এখানে ছাকা খাওয়া যাচ্ছে না। লাগছে ছাকা? লাগছে না। রাস্তাটা এদিক থেকে চলে যাবে কুফরি, আর আমরা চলে যাব ওইদিকে সোজা। আমাদের যে গাড়ি চালাচ্ছে ওর নাম হলো রাজাত। এই কয়েক ঘন্টার মধ্যেই ও কিন্তু আমাদের বেশ কাছের মানুষ হয়ে উঠেছে। ওর মা ওকে রাস্তায় খাওয়ার জন্য দিয়েছে কয়েকটা লাড্ডু, সেটাই এখন আমাদেরকেও জোর করে খাওয়াচ্ছে। শহরে এইসব জিনিসগুলো না আমরা খুব মিস করি। আসলে পাহাড়ি লোকেদের মনগুলো হয় একদম সাদা মাটা, একটু অন্যরকম। थैंक यू आंटी, बहुत टेस्टी है, बहुत टेस्टी, बहुत टेस्टी आपका लड्डू बना है, हम लोग को बहुत पसंद आया, थैंक यू। সামনে সব আপেল গাছ, ঘরের আপেল বাগান বোধহয়, ছোট ছোট বাগান, অনেক আপেল বাগান আছে। আগে গিয়ে আরো দেখাবো। চলতি গাড়িতে ভালো করে দেখানো গেল না, ক্যামেরা ভালো করে ক্যাপচার করতে পারলো না। পরে গিয়ে যখন আরো আপেল বাগান পাবো দেখাবো। তবে এখন তো গাছে আপেল নেই, মানে আপেলের সিজন শেষ হয়ে গেছে, এখন আপেল সব মার্কেটে চলে গেছে এখানকার আপেল।
এবার গাছগুলোকে কেটে ট্রিম করে দেবে যাতে নেক্সট টাইম ফল দেওয়ার সময় গাছটা আরো ভালো করে তৈরি হয়। এই তো সামনে পাহাড়ের চূড়ায় বরফ দেখো, এই যে দেখা যাচ্ছে সাদা সাদা, লাভলি। আর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে সাদা সাদা দেখা যাচ্ছে, ওগুলোও বরফ। আপেলের বাগান, এগুলো সব আপেল গাছ। এই যে দিকগুলো রয়েছে আপেল গাছ। এখানে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, ঘোড়ায় করে টকবক टकबक করে যাও। हॉर्स में चल के इधर रास्ते में ही घूमना है खाली? ओ अच्छा, हम सोचे यहाँ पे कोई व्यू पॉइंट ये है ना स्नो। हाँ तो स्नो पड़े আছে। বরফই বরফ। এত বরফে লোকে থাকে কি করে, আমি তো ওইটাই ভাবছি। এত ঠান্ডা, একটুখানি বাইরে বেরিয়েছিলাম বরফের সাথে ভিডিও নিতে, আমি তো পুরো। আর এখন কটা বাজে? বেলা 1:30, আর তার মধ্যে প্রচন্ড রোদ, তাতেও এত বরফ। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। কাল না পরশু দিন এখানে স্নোফল হয়েছে। হ্যাঁ, আমরা কদিন ধরেই দেখছিলাম, নিউজে দেখছিলাম, তারপরে আমরা হোটেলে যোগাযোগ করেছিলাম, তো বলছে হ্যাঁ প্রচন্ড স্নোফল হচ্ছে। এই দেখো রাস্তার এদিকটা দেখো, বরফের উপর রোদ করে বরফটা একদম হীরের মতন চকচক করছে। দারুণ। দেবজিৎ বলবে তুমি খালি দারুণ আর কি সুন্দর বলো। আচ্ছা, দারুণকে দারুণ বলবো না, সুন্দরকে সুন্দর বলবো না, আর কি বলবো বলো? আমার তো এর থেকে বেশি কিছু জানা নেই। সুন্দর, দারুণ, আর কি বলে তোমাদের বুঝাতে পারি বলো? নিচে তখন দেখছিলাম পাহাড় একদম ড্রাই, গাছপালা দেখা যাচ্ছিল না। এখন ওপর দিকে বেশ অনেক গাছপালা, মানে ঘন সবুজ একদম পাহাড়। স্নো পড়ে রয়েছে রাস্তার এই পাশগুলোতে, ভরে রয়েছে। তার মানে বাড়ির ভিতরে আছি তো বুঝতে পারছি না, বাইরে বেরালে ঠান্ডাটা ভাবতে পারছো যে কি লেভেলে এখানে এখন ঠান্ডা হবে। হ্যাঁ, রাত মাইনাস। হ্যাঁ, টেম্পারেচার মিনিমাম হয়ে গিয়েছিল, রাতেই আমাদের মানে ঠান্ডায় আমাদের অবস্থা জমে যাওয়ার মতো। হ্যাঁ, আমরা ওখানেই জমে বরফ, ওখানেই জমে যাই। আমাদের ওখানে যখন 9 ডিগ্রি চলে যায় শীতকালে, তাতেই আমরা ঠান্ডায় জমে যাই। দিনের টেম্পারেচার বলছে যে ম্যাক্সিমাম 6 থেকে 7 অবধি পৌঁছাবে, আর রাত্রের দিকে -2 -3 দেখাচ্ছে। গতকাল তো তাই ছিল, গত এক সপ্তাহ ধরে তো দিনেও মাইনাস ছিল। কি করবো কে জানে। হ্যাঁ, রুমে থাকবো তো, কিন্তু এত ঠান্ডা, আমরা যা সোয়েটার জ্যাকেট এনেছি তাতে হবে কিনা আমি তো বুঝতেই পারছি না। মস্ত মস্ত জায়গায় এসছি আমরা, কিন্তু একদম মস্ত জায়গা। রাত্রে ঠান্ডায় কাঁপবো কি কাঁপবো না জানি না, মানে এখন তো আমার একদম দিল খুশ। ওই ওপর থেকে যে দেখাচ্ছিলাম যে বরফ পাহাড়ের উপরে, এটা সেই জায়গাটাই এখন আমরা পৌঁছে গেছি। উপর থেকে যে তখন যে দেখছিলাম যে উপর থেকে বরফ দেখা যাচ্ছিল দূরে, এটা সেই জায়গা। বলছিলাম না আমরা ওখানেই যাব, চলে এসছি আমরা। আজকে প্রচন্ড রোদ কিন্তু বাইরে, কিন্তু এত রোদেও বরফগুলো গলেনি, ওটাই কিন্তু খুব অবাক লাগছে বলো। হ্যাঁ, হাওয়াটাও খুব ঠান্ডা আছে, মানে কত ঠান্ডা হাওয়া ভাবতে পারছো, যে এই রোদেও বরফ গলছে না। বিউটিফুল। জলের বোতল নিতে দাঁড়িয়েছি, তাই গাড়ি থেকে নেমেছি, আর নেমে নদী দেখছি। দুদিকে উঁচু উঁচু পাহাড়,
আর মাঝখান দিয়ে সতলুজ নদী বয়ে যাচ্ছে, অপূর্ব লাগছে। এই নদীটা এখন আমাদের সাথে থাকবে কিছুদিন, যেখানে যেখানে আমরা যাব মাঝে মধ্যে একে দেখা যাবে। চল এবার আবার যাওয়া যাক, এখানে দেরি করলে আবার আমাদের ওখানে পৌঁছতে দেরি হয়ে যাবে। এখন আমরা বেরোচ্ছি রামপুর, হিমাচলের রামপুর। আর এটা হলো রামপুরের মার্কেট প্লেস। আর এই জায়গাটা ফেমাস, এখানে একটা খুব বড় মেলা বসে যার নাম লাভি ফেয়ার, লাভি মেলা। মেলাটা হয় নভেম্বর মাসে, তো সেই সময় এখানে প্রচুর ভিড় হয়। তো হিমাচলের হাই অল্টিটিউডে যে এখানে অটো চলে, এই একটাই জায়গা যেখানে দেখো অটো দেখতে পারবে। এত উপরে অটো চলছে, ভাবতে পারছো? এই পাহাড়ি জায়গাতে এরকম অটো চলছে, সেটা ভাবতে কিন্তু অবাক লাগছে। এই যে জায়গাটা দিয়ে আমরা পেরোচ্ছি, এই জায়গাটা না খুব ডেঞ্জার জায়গা। এখানে যখন তখন ল্যান্ডস্লাইড হয়, সেজন্য এখানে সবসময় জেসিবি থাকে ল্যান্ডস্লাইড হলে রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য। পাহাড়ে ল্যান্ডস্লাইড মানে তো বুঝতেই পারছো, গাড়ি একেবারে খাদে চলে যাবে। পাহাড়ে এই ধরনের রিস্ক তো একটু থাকেই, তাই এসব জায়গায় ঘুরতে এলে সাথে একটা এক্সপার্ট ড্রাইভার থাকা খুব দরকার। পাহাড়ের একদম উপরে এখন আমরা যাব, ওই উপরে এখন আমরা যাব। নিচ থেকে তখন আমাদেরকে দেখতে একদম ছোট্ট লাগবে, আরো 17 কিলোমিটার উঠতে হবে। সামনে দেখো কৈলাস জল করছে। আমি কিন্তু ক্যামেরা একটু জুম করিনি, যেরকম ছিল অমনি আছে। তাতে দেখো কত পরিষ্কার, মানে কতটা উপরে আমরা উঠে এসেছি। জয় বাবা ভোলেনাথ। এত উপরেও যে বাস চলতে পারে আমি এখানে এসে দেখলাম, ভাবতেও পারিনি যে বাস এত উপরে উঠবে। লোকাল বাস है ना? এত উপরে বাস চলছে, ভাবা যায়? আমাদের ওখানে আজকাল বাস দেখা যায় না। আর এবার আমরা কতটা উপরে চলে এসেছি দেখো। সেই নিচে রামপুর দেখিয়েছিলাম, ওখান থেকে যে ওপরটা দেখিয়েছিলাম, ওই ওপরে এখন আমরা পৌঁছে গেছি। কতটা উপরে, ওই দেখো নিচে কোথায়। সাহারানে আমরা হিমাচল প্রদেশ ট্যুরিজমের হোটেল বুক করেছি। এত ন্যারো রোড যে গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে একটু ভিডিও করব, সেই রাস্তাটুকুও নেই। এখানে যেখানে সেখানে গাড়ি দাঁড় করানো যাবে না, তাই ভিডিও নিতে পারছি না, নাহলে দেখাতাম যে আমরা নিচ থেকে কতটা উপরে উঠে এসেছি। চলে এসেছি আমরা হোটেলে। এখানে আমাদের হোটেল যেরকম বললাম একটু আগে, হিমাচল প্রদেশ ট্যুরিজমের হোটেল। দেবজিৎ গেছে হোটেলের ফর্মালিটিস করতে, আর আমি গাড়িতেই বসে আছি এখনো। সারাহানে এসে থাকার জন্য কিন্তু বেস্ট হোটেল হলো হিমাচল প্রদেশ ট্যুরিজমের এই হোটেল শ্রীকান্ত। আর এই হোটেল থেকে কিন্তু শ্রীকান্ত মহাদেব রেঞ্জটা একদম ক্লিয়ার দেখা যায়। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তাছাড়াও কিন্তু এই হোটেলে পার্কিং থেকে শুরু করে সব রকমের সুবিধাই রয়েছে। আমাদের রুম, এখানে একটা ডাবল বেড, এখানে টি টেবিল, চেয়ার, আর ওদিকটা তো ব্যালকনি। আর এই পাশটায় রয়েছে ওয়ার্ড্রোব, রয়েছে কম্বল, রুম হিটার, মিরারে আমি, আর
ওয়াশরুমটা দেখাচ্ছি না, কারণ ওয়াশরুম দেখাতে আমার ভালো লাগে না। এই রুমটার সাইজের ওয়াশরুম, যথেষ্ট বড় ওয়াশরুম, তার সাথে তো মানে একটা ওয়াল পুরো মিরর দেওয়া, কিন্তু ওয়াশরুম দেখাতে না আমার ভালো লাগে না, তাই দেখাচ্ছি না। রুমের তুলনায় রুম রেন্ট কিন্তু যথেষ্ট রিজনেবল। দারুণ জায়গায়, খুব সুন্দর। আর এখানে বসার ব্যবস্থাও আছে, চেয়ার আছে, চাইলে এখানে বসে একটু চা খেতে পারো, সানরাইজ দেখতে পারো, সানসেট দেখতে পারো। এখান থেকে সানরাইজ আর সানসেটটা দেখবো, সত্যি আমি ভাবতেই পারছি না, খুব খুশি লাগছে। কিন্তু এত হাই অ্যালটিটিউডে অক্সিজেনের অভাব তো হয়ে যায়, তো বেশি কথা বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে। চলো রুমের ভিতরে যাই, এখানে রুম হিটারটা চলছে তো একটু আরাম আছে। আর চা বলে দিয়েছি, এতটা উপরে না শ্বাসকষ্ট হচ্ছে, তাই আর বেশি বকবক না করে একটু চা খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের যদি দরকার পড়ে কমেন্ট করে জানি, তাহলে এই হোটেলের ফোন নাম্বার, নাম ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। চা আর পকোড়া এসে গেছে। কোনটাতে আবার গোল করে পেঁয়াজ কেটেও দেওয়া আছে। পেঁয়াজ আছে, আলু, ক্যাপসিকাম, বেগুন সব আলাদা আলাদা, সেপারেট সেপারেট, একসাথে মিক্স করে দেয়নি। এটাই আমার বেশি ভালো লাগছে। টেস্টি আছে, টেস্টি আছে। চা পকোড়া খেয়ে এবার আমরা যাচ্ছি ভীমা কালী টেম্পল দেখতে। পাশেই আছে ভীমা কালী টেম্পল, তো সেখানে আমরা যাচ্ছি। ঠান্ডা ভালোই আছে। এই দিকটা তো বাজারটাও এদিকেই, সামনে এই যে এটা ভীমা কালী টেম্পল। মন্দিরে যাওয়ার রাস্তা কোথায়? এদিক দিয়ে বোধহয়, এটা দিয়ে যেতে হবে। এই ভীমা কালী মন্দির হচ্ছে 51টি সতীপীঠের মধ্যে একটি পীঠ। এখানে সতীর কান পড়েছিল, তাই ভক্তরা এখানে এসে দেবীর কাছে যা প্রার্থনা করে সেটা কিন্তু সরাসরি দেবীর কানে পৌঁছে যায়। সেজন্য এখানে দেবী খুব জাগ্রত বলে মনে করা হয়, তাই অনেক দূর দূর থেকে লোক এখানে আসে নিজের মনস্কামনা পূর্ণ করতে। তবে এই ভীমা কালী মন্দিরে রয়েছে মোট 4টি গেট। এটি হলো ভীমা কালী মন্দিরের প্রধান গেট। আর এখানে প্রত্যেকটা গেটের পর আছে একটা করে উঠোন, তারপর আবার একটা গেট। এইভাবে এখানে 4টে গেট আছে আর 3টে উঠোন আছে। তবে এখানে প্রত্যেকটা গেট কিন্তু আলাদা আলাদা, কোথাও রূপোর তৈরি গেট, কোথাও পাথরের গেট, আবার কোথাও কাঠের তৈরি গেট। দারুণ উডেন ওয়ার্ক, খুব সুন্দর, পুরো হ্যান্ড ওয়ার্ক এগুলো। 800 বছর পুরনো এই মন্দিরের প্রথম উঠোন পেরোনোর পর দেখতে পাবে পাথরের তৈরি নরসিংহ মন্দির, এবং এখানে দ্বিতীয় উঠোনটি পেরোনোর পর দেখা দেবেন পাতাল ভৈরব ও রঘুনাথজি। এরপর এখানে তৃতীয় উঠোনটি পেরোনোর পরে কিন্তু দেখতে পাবে এখানকার মূল মন্দিরটি যেটি রয়েছে সেটি। এখানে মা দুর্গা পূজিত হন নবরূপে, তবে সেটা তোমাদেরকে নিজেদেরকে দেখতে আসতে হবে, আমি দেখাতে পারবো না, কারণ সেখানে ক্যামেরা নিয়ে যাওয়ার পারমিশন নেই।
এই মন্দিরটি হলো আসল মন্দির, গর্ভগৃহ যাকে বলে। কিন্তু 1905 সালে ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়, তারপরে নতুন মন্দিরটি আবার তৈরি করা হয়। এবার ফোনটা লকারে রেখে মন্দিরের ভেতরে গিয়ে আমার মনে দুঃখ কষ্টের কথাগুলো মায়ের কান পর্যন্ত পৌঁছেছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ক্যামেরা অ্যালাউড না, ক্যামেরা এখানে আমাদেরকে হ্যান্ড ওভার করে যেতে হবে। সতীর 51 ফিটের একটা ফিট এটা, আর এখানে সতীর কান পড়েছিল। এখানে ফোন আমরা লকারে রেখে দিয়ে তারপরে যাব। এখানে যেতে গেলে জেন্টসদেরকে টুপি আছে সেটা পরতে হবে, আর लेडीज को क्या पहनना पड़ेगा? और लेडीज को भी टोपी पहनना है। हाँ, इससे कवर कर लेंगे। अच्छा না, মাথাটা কভার করে নিতে হবে। এদিকটা রয়েছে একটা মিউজিয়াম, আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ হয়। এই টুপিগুলো পরে যেতে হবে। দেবজিৎ পরে নিয়েছে। ওই যে একটু আগে তোমাদের বলছিলাম না, আমাদের হোটেল থেকে শ্রীখান মহাদেব রেঞ্জটা একদম পরিষ্কার দেখা যায়। এখান থেকেও দেখো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। দাঁড়াও ক্যামেরাটা জুম করি, তাহলে ভালো করে দেখা যাবে। তবে আমার মনে হয় সানসেটের সময় বোধহয় আরেকটু ভালো করে বোঝা যাবে। তাড়াতাড়ি পড়ো, আমার তো পা জমে গেছে একদম। তলাটা এত ঠান্ডা না, পাথরগুলো। তবে জানো আগেকার যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠান্ডা না, যেগুলো এখন পাতা হয়েছে নতুন সেগুলোই ঠান্ডা। আমি পা দিয়ে দেখলাম, এই যে এগুলো ঠান্ডা হচ্ছে না, আর ওই যে যেগুলো নতুন পাতা হয়েছে ওগুলোই ঠান্ডা হচ্ছে। ভীমা কালী টেম্পলের দর্শন সেরে এখন আমরা যাচ্ছি রাজবাড়ি দেখতে। পুরো হাঁপিয়ে গেছি। চা পাতা, চিনি, দুধের সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নেই। এদিকে সব গ্রসারি শপ রয়েছে। দেবজিৎ বলছে নেবে চা পাতা, চিনি, দুধ। আমি তাই বলছি যে আমি তো এখন ঘর থেকে দূরে আছি, এখন এ কদিন আমার রেস্ট। কে কি খাবে না খাবে আমার কোনো মাথা ব্যথা নেই। রাস্তাটা বেশ চড়াই। ওই যে দেখা যাচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি রাজা এখন বন্ধ রেখেছে বাড়ি। রাজবাড়ির ভেতরে আমরা ঢুকতে পারলাম না, বন্ধ আছে, তাই বাইরে থেকেই ভিডিও করলাম। এই যে সানসেটের সময় এবার শ্রীখান রেঞ্জের রূপ দেখো, মনে হচ্ছে সোনার মুকুট পরে আছে। শ্রীখান পিকটা দেখা গেল সুন্দরভাবে। সানসেটের সময় লাইটটা পুরো হ্যাঁ গোল্ডেন কালার হয়ে গেল। গোল্ডেন কালার হয়ে গেল। তো রাজা কি এরকম সেরকম জায়গায় বাড়ি করবে বলো? চূড়োটা মুকুট পড়ে আছে। হ্যাঁ ঠিক বলেছি, চূড়োটা মুকুট পড়ে আছে। তোমরা দেখে বলো, কমেন্ট করে জানিয়ে তোমাদের কিরকম লাগলো। রুমে চলে এসেছি, ঢাকা ঢুকি দিয়ে বসে আছি। এখানে প্রচন্ড ঠান্ডা, ওদিকে রুম হিটার চলছে। এখন এখানে টেম্পারেচার 2 ডিগ্রি, রাত্রেবেলায় নাকি -3 তে চলে যাবে, ওয়েদার ফোরকাস্ট যেটা বলছে। তা আমরা ডিনারও বলে দিয়েছি। ডিনারে আমরা রুটি, ডাল, একটা চিকেনের আইটেম বলেছি। তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়বো, আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আজকেও সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে হিমাচল প্রদেশের নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।